হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ওরাকল লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার ও শেখার সুযোগ করে দিন। এখানে এসকিউএল এবং পিএল এসকিউএলের ফুল কোর্স শেখানো হবে। যারা ওরাকল শিখতে আগ্রহী তাদের জন্য এই চ্যানেল। আজ আমাদের এসকিউএলের চতুর্থ ক্লাস, এর থার্ড পার্ট। আজ আমরা যা শিখব, আচ্ছা বন্ধুরা, এবার আসি আমরা নেক্সট ডেট এই ফাংশনটা নিয়ে কী করে একটু দেখা যাক। এই ফাংশনটার কাজ কি? নেক্সট ডে হচ্ছে পরবর্তী দিন। পরবর্তী দিনটা সে দেখাবে, মানে দিন দেখাবে না, সে তারিখ দেখাবে, কত তারিখ। এখানেও ডেট রিটার্ন করে, এইটারও রিটার্ন টাইপ হচ্ছে ডেট। দেখেন দেখাচ্ছি, সিলেক্ট সিজডেট, সিজডেট, এরপর আসি নেক্সট ডেট, নেক্সট DAY, নেক্সট ডে হচ্ছে মনে করে সিজডেট, নেক্সট ডে। এটার প্যারামিটার হচ্ছে দুটা, প্রথমটা হচ্ছে ডেট আর দ্বিতীয়টা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটা কীরকম আমি বলি। ক্যারেক্টারটা হচ্ছে স্পেসিফিক ক্যারেক্টার, জাস্ট দিনের নামগুলো। আমাদের সপ্তাহে যে 7টা দিন আছে, এই 7টা দিনের নাম। এটার 3 ক্যারেক্টারও দিতে পারেন, পুরো নামটাও লিখে দিতে পারেন। হয় প্রথম 3 ক্যারেক্টার দেবেন, তা নাহলে পুরো নামটা লিখে দেবেন। যেমন ধরেন আমি এখানে দিলাম ফ্রাইডে, সেক্ষেত্রে FRI, এটা আপার লোয়ার যাই দেন না কেন সমস্যা নেই। আমি বলে দিলাম ফ্রাইডে ফ্রম ডুয়াল। খেয়াল করেন কি দেখাচ্ছে। আজকে হচ্ছে আমার 3 তারিখ, সিজ ডেটটা হচ্ছে 3 তারিখ। দেখেন 2 তারিখ, সিজ ডেটটা হচ্ছে 2 তারিখ। নেক্সট ডে দিয়ে আমি বলছি যে ফ্রাইডে, মানে সামনে যে ফ্রাইডেটা আসতেছে, আগামী যে ফ্রাইডেটা, আজকে হচ্ছে 2 তারিখ, পরবর্তীতে ফ্রাইডেটা আছে এটা। এই পরবর্তী ফ্রাইডেতে কয় তারিখ? পরবর্তী ফ্রাইডেটা হচ্ছে 7 তারিখ, 7ই আগস্ট। এখানে দেখেন সেই 7ই আগস্ট দেখাচ্ছে। আপনি এখানে যখন এমন কোনো সিচুয়েশন যদি হয় যে একজন ব্যক্তি যে তার আগামী রবিবার তার কোনো একটা ছুটি লাগবে, একজন লোক এমপ্লয়ি আছে যার আগামী রবিবার ছুটি লাগবে। এখন রবিবারটা কয় তারিখ সেটা আমি জানি না, লিখে দিলাম সানডে। এখানে আমি সানডে পুরোটাও লিখে দিতে পারবো। এই যে যেখানে আমি ফ্রাইডে লিখছি, সানডে পুরোটাও লিখতে পারবো, আবার পার্সিয়ালও লিখতে পারবো। যেমন ধরেন এটা আমি দেই SUN, সান DAY, সানডে দিলাম, পুরোটা দিলাম। খেয়াল করেন, পুরোটা দিলে নেক্সট সানডে, মানে এখানে আমি বোঝাতে যাচ্ছি যে 3 ক্যারেক্টার দিতে হবে, অথবা ফুল নাম, ডেটের নেমটা দিতে হবে, ডের নেমটা দিতে হবে। নেক্সট সানডে হচ্ছে কবে? আজ হচ্ছে সানডে 2 তারিখ, নেক্সট সানডে হচ্ছে আপনার 9 তারিখ। এখানে সে 9ই আগস্ট দেখাচ্ছে। জিনিসটা মনে হয় আপনারা বুঝতে পারছেন। এখানে ভ্যালু এইটুকুই। এখানে আমাদের আরেকটা জিনিস একটু আপনাদের বলে রাখি। এখানে এই যে নাম ইটা দিচ্ছি আমরা, এটা যদি আমরা এই কি বলে ডের নামটা দিছি, ডের নামটা না দিয়ে ডের নাম্বারটাও দিতে পারেন। এর ডের নাম্বারটা হচ্ছে ওরাকলের ডে হচ্ছে আপনার, দেখি আমরা দিয়ে দেখি নাম্বার দিলে কীরকম ভ্যালু রিটার্ন করে। এখানে যদি আমি 0 দেই, কত তারিখ দেয়? ইনভ্যালিড নাম্বার দিলে এটা হচ্ছে না, 0 নাম্বারটা সে নেবে না। এখানে যদি আমি 1 দেই, 1 দিলে সে আসতেছে 1, অর্থাৎ 1 হচ্ছে সে 1 বলতে হচ্ছে সানডেকে বোঝায়। সানডেকে সে এক দিনে, সানডেকে সে সপ্তাহ শুরু করে, উইক শুরু হয় হচ্ছে সানডে দিয়ে, যার কারণে সে 1 দিলে সানডে বোঝায়, 2 দিলে সে মন্ডে বোঝায়। এখানে 2 দিলে মন্ডে বুঝাবে। আপনি যদি এখানে এর বাইরে যদি আপনি এখানে 7 যদি দেন, 7 যদি দেন, তাহলে কি দেখায়? তাহলে দেখাচ্ছে 8ই আগস্ট। ঠিক আছে, 7 মানে হচ্ছে শনিবার। যদি আমরা এখানে 7-এর বেশি দেই, যদি আমরা 9 দেই, তাহলে কি বলবে?
না, এটা পাবে না। অর্থাৎ আমার দিন হচ্ছে লোকে 7টা, সেই 7টাকে শনি রবিবার হচ্ছে 1, এরকম করেও আপনি দিতে পারেন। আপনি পুরো নামটা না লিখে মানে বারের নামটা না লিখে আপনি যদি সে নাম্বারটা লিখে দেন তাতেও হবে। সে কিন্তু এই ভ্যালুটাকে কিন্তু সে আর হিসেবে চেনে না, অ্যাকচুয়ালি কিন্তু ওরাকল এটাকে নাম্বার হিসেবে কাউন্ট করে। যাই হোক, আমাদের সেটা জানার দরকার নেই। এখানে আমার দ্বিতীয় প্যারামিটার হচ্ছে একটা বারের নাম, এটাই আপনার মাথায় রাখবেন যে দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে বারের নাম এবং রিটার্ন টাইপ হচ্ছে একটা ডেট। রিটার্ন টাইপ হচ্ছে ডেট, প্রথম ভ্যালুটা হচ্ছে ডেট এবং দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে একটা বারের নাম। অবশ্যই একটা বারের নাম হতে হবে, সেটা 3 অক্ষর দেন বা পুরোটা দেন, যেটাই দেন না কেন দিতে হবে। সে রিটার্ন করবে একটা ডেট। নেক্সট সম্পর্কে এই পর্যন্তই, এবং এটা কি 1 সপ্তাহের ভিতরে হবে, পরবর্তী 1 সপ্তাহ, এখন থেকে আগামী 7 দিনের ভিতরে। এটাই হচ্ছে এখানে বিষয়। লাস্ট ডে, লাস্ট ডেটা কি রিটার্ন করে? লাস্ট ডে হচ্ছে একটা ডেটের আপনার মাসের শেষ দিন রিটার্ন করে। লাস্ট আন্ডারস্কোর DAY, লাস্ট ডে, SYSDAT, সিজ ডেট। খেয়াল করেন এই যে 31 আগস্ট, আমার আজকে তারিখ হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ, সে 31 আগস্ট রিটার্ন করছে। এটাই হচ্ছে লাস্ট ডেদের মূল কথা। আচ্ছা, এখানে আমরা তো সিজ ডেট ফাংশনটা ব্যবহার করছি। আমরা যদি সিজ ডেট ফাংশন ব্যবহার না করে যদি আমরা একটা ডেট দিই তাহলে কি দোষ আছে? না, দোষ নেই। দেখেন, ধরেন আজ আমরা মনে করেন জানুয়ারির 3 তারিখ দিলাম, 3 Jan 20, সরি জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসের লাস্ট ডেটা কবে? 31 জানুয়ারি। অর্থাৎ যে তারিখটা দেব সেই মাসের শেষ তারিখটা কবে সেটা দেবো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস, মজার জিনিস একটু দেখাই আপনাকে। যদি আমি এটা জানুয়ারি না দিয়ে ফেব্রুয়ারি দিয়ে ফেব্রুয়ারি দেই, এবং এটা যদি আমি আপনাদের দেখাই যে 19 সাল, তাহলে কত দিচ্ছে? তাহলে 19 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে ছিল, সে 28 দিনে দিচ্ছে। যদি এটা আমি 19 সাল না দিয়ে যদি আমি এটা 20 সাল দেই, তাহলে সে দিবে এটা 29 ফেব্রুয়ারি। অর্থাৎ এই 2020 সালের ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন ছিল হচ্ছে 29 ফেব্রুয়ারি। মনে হয় জিনিসটা বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। ধন্যবাদ।